তো দেখো বন্ধুরা, আমাদের এখন চপ দিয়েছে, ওখানে কতগুলো দাদা আছে, ওই দাদাদের দিতে যাচ্ছি আমরা। আমাদের দাদারা সব রয়েছে, সব দাদাদের দেওয়া হলো। খাও, বিশাল সফট, হেভি হয়েছে। ফুলকপির চপ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, টাটা। আজকে লাস্ট দিন, আজকে আমাদের লাস্ট দিন এখানে কাজে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মোটামুটি দাদা যা রেসিপি বানায় আমাদেরকে টেস্ট করায়, খুব সুন্দর খেতে হয়েছে। আর দাদা এই কাজগুলো করছিল, এই যে মন্দির ফন্দিরগুলো টাইলসের এইগুলো করছিল। হ্যাঁ, এই যে কিচেনের এই কাজগুলো, এটা আমাদের পাশের বাড়ির। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, আসছি। ভিডিওটা দেখতে পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই, তোমাকে এখান থেকে দারুণ লাগছে। এই দাদা আবার রান্নাও করেছে, ও এই জঙ্গলে রান্না করে অ্যাডভেঞ্চার, বলো অ্যাডভেঞ্চার, পাতায় খেয়ে বিশাল অ্যাডভেঞ্চার। ভালো লাগছে, ঠিক আছে। আজকে আমরা তৈরি করব ফুলকপির চপ। তার জন্য নিয়ে চলে এসেছি ফুলকপি, আর সাথে লাগবে অল্প একটু আলু আর ফুলকপি দিয়ে তৈরি হবে ফুলকপির চপ। তো চলো ফুলকপিটা আগে কেটে নিই। এতটা ফুলকপি লাগবে না, আমি অর্ধেকটা দিয়ে করব। এইভাবে ঘেরার জন্য ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, সেদ্ধ করতে হবে। ফুলকপির চপের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে গোটা ধনে নিয়েছি, গোটা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটাকে আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব মিক্সিতে। জল দিয়ে দিলাম। ফুলকপি আর এ সব একসাথে ধুয়ে নিয়েছে, সেই জন্য সব মেশানো, সব ধুয়ে নিলে ওগুলো একবারে হয়ে যাবে। হ্যাঁ, আলু আর ফুলকপি একসাথে, চন্দ্রমুখী আলু, ও বলে আলু। অনেকদিন পর ফুলকপির চপ, মানে চপটাই আমাদের অনেকদিন পর খাওয়া হচ্ছে গো। তুমি কতদিন পর বানাচ্ছ? ভিডিও হয়েছে কোথায়? কতদিন তো ভিডিওই করিনি। এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হোক ততক্ষণ। আমি এখানে কিছু কুচো করে নিচ্ছি সবজি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর অল্প করে একটু ক্যাপসিকামের কুচো দিয়েছি। তুমি ভালোই কিন্তু কোলে রেখে রেখে করছো, আর এইসব দিয়ে তুমি এইসব চপিং বোর্ড কোত্থেকে পেলে তুমি? এইসব নিয়ে সব আমার ছিল আগের। বাবা, ভালো কতটা হলো ফুলকপির চপটা। ও সেদ্ধ হয়ে গেছে। এই ডাঁটাগুলোই তো সেদ্ধ হবে না। দেখো তো ভালো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। ঢাকা দেওয়া ছিল সপাটে। তো আমাদের হয়ে গেল বন্ধুরা, নাও। ঠিক আছে, এবার আমি বেসনটা গুলে নেব। ফুলকপির চপ, বেসন লাগবে। চালের গুঁড়োটা এমনি দিয়ে দেবো, বেসনটা আমি শুধু চেলে নেব, কারণ বেসনে অনেক দানা দানা থাকে,
চেলে নিলে ভালো মাখানোটা ভালো হয়। তাহলে এগুলো সেই জল দিলে ভালো মাখানো যাবে না। হয়ে গেল। চালের গুঁড়োটা দিয়ে দাও। এবার এর সঙ্গে তোমরা চালের গুঁড়োও দিতে পারো, কর্নফ্লাওয়ারও দিতে পারো। চালের গুঁড়ো তো মুচমুচে হয়। 2 চামচ 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। বাহ। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, এখানে একটু আদা বাটা আছে, একটু আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার সমস্ত যা শুকনো উপকরণ আছে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আগে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চপ বানানোর জন্য বেসন কিন্তু সবসময়তেই ভালো করে ফেটাতে হবে, এটা সবসময়তেই বলতে হয় প্রতিটা চপের ক্ষেত্রেই। বেসনকে ভালো করে না ফেটালে কিন্তু বেসন সেই কেমন একটা হয়ে থাকবে, ভালো ফুলবে না। বেসনকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে বেসনটা দেখবে আস্তে আস্তে এমনিতেই অনেক হালকা হয়ে যাবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম, এবার এটাকে আমি রেখে দেব। এখন এটার আর কোনো কাজ নেই, আগে পুর বানাবো, তারপর আবার এটার দিকে দেখতে হবে। দেখো ভাজা মশলাটা এই এটার মধ্যে করে নিলাম। আমল দিচ্ছে না? বাহ, ভালোই তো করেছি। ভালোই সুবিধা হয়েছে। সবসময় কি মিক্সি চালাবে নাকি? একটুখানির জন্য মিক্সি তো হয় না, মিক্সিতে। এবার আমরা চপের পুরটা তৈরি করব। প্রথমেই দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলেই চপের পুর সব থেকে বেশি ভালো হবে, টেস্ট বেশি হবে। টেস্ট বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিলাম, এবার দিয়ে দেবো একটু আদা বাটা, থেতো করা আদা থাকবে সেটা দিলেও হবে। কাঁচা লঙ্কার কুচো দিয়ে দেবো, সাথে ক্যাপসিকামটাও দিয়ে দেবো, টমেটোও দিয়ে দেবো। লবণ দেবো, লবণ দিয়ে দিলাম একটু। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভালো করে মেখে নিচ্ছি, ওদিকে মশলাটা ভাজা হতে হতে এদিকে আমার একটা মাখন হয়ে যাবে। মশলাটা কিন্তু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর ফুলকপির পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কার গুঁড়ো দিলাম না, অল্প করে একটু দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, টেস্ট করে দেখে বলতে হবে। এবার ধনেপাতার কুচো দিয়ে দেবো। পুরটা কিন্তু দেখো অনেকটাই শুকনো হয়ে এসছে, কতটা জল জল ছিল বলে দেওয়ার সময়। হ্যাঁ, আস্তে জলটা মরে গেলে শুকনো হয়ে যাবে, শুকনো হলে ছেড়ে যাবে কড়াই থেকে, তখনই বুঝবে। এটাই ভালো করে শুকনো করলে তবে চপটাও গড়া যাবে আর খেতেও ভালো লাগবে মশলাটা। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছি, এতে এবার ঝালও আছে, ঝাল হয়ে যাবে। দাও না অল্প করে। ভাজা মশলাটা দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দেখো আমাদের ফুলকপির পুর তৈরি হয়ে গেছে, আর কড়ার গা থেকে কেমন ছেড়ে ছেড়ে চলে আসছে। আমাদের তৈরি হয়ে গেল চপের পুর। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে এটাকে ঠান্ডা করব, তারপর চপ তৈরি করব। বাবা, তোমার সব হয়েই গেল।
তুমি তো আসছো না, আমি বসে 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 করেই ফেললাম। আমি একটু ঘরে কাজ করছিলাম না। কোনো আছে দেখাতে পারবি। তো বন্ধুরা আমার একটু দেরি হয়ে গেছে, রাগ করো না। এখানে রাখো, সুন্দর করে তৈরি করে নিতে হবে। কি সুন্দরভাবে তো চপ তৈরি হয়ে গেছে। কতগুলো চপ হলো? আর নিচে আমি একটু বেসন ছড়িয়ে দিয়েছি, হ্যাঁ, নাহলে থালার গায়ে আবার আটকে যেতে পারে। দুধটা কেমন খেতে হয়েছে? 2 3 4 5 6 7 8 9 10। একটু খেয়ে দেখো। আবার পুরো দিচ্ছে, দেখো কইটুকু দিয়েছে। এমনিতেই দুধটা কম হয়ে গেছে। হেভি হয়েছে, একটু বেশি করে করবে তো, একদম কম কম করে। জানো না আমি ভালো খাই। আমি বুঝতে পারিনি এতটা কম হয়ে যাবে। আমার এই তো মনে হয় 5খানা লাগবে। তুমি কাকে দেবে? আর যাক গে, আজকে না কম খাবো একটু। ওহ কি টেস্টি, দেখেই মনে হচ্ছে কখন হবে গো। এবার চপ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর এখানে যে বেসনটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো একটু বেকিং পাউডার। তোমাদের দেখায়, এই দেখো পাউডারটা নতুন কিনতে হবে। এবার একটু গরম তেল দেবো। দু চামচ দিলেই হবে। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে আর একটু জল লাগবে, একটু মোটা আছে, ঘন আছে ব্যাটারটা। একটু জল দিলাম। এই যে ব্যাটারটা এরকম হবে, এরকম আঙুল ডুবিয়ে থাকলে এরকম আঙুলের গায়ে লেগে থাকবে ব্যাটারটা। তাহলে হয়ে গেল, সব কিছুই রেডি। এবার শুধু তেলটা আর একটু গরম করব, করে এবার একটা একটা করে চপের এই নিয়ে নিলাম। এই যে এবার ভেজে নেব। আমাদের চপ কিন্তু একদম ফুলকো ফুলকো চপ ভাজা হচ্ছে, পুরো লাল লাল হয়েছে। আর মচমচে করে লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগবে, আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা আমাদের পুরো রেডি। তেলটা একটু ঝরিয়ে নেব। এই যে দেখো মুচমুচে লাল লাল চপ ভাজা। আরো ছাড়ো। বিকেলবেলা একদম দারুণ লাগবে। এখন তো আমাদের দুপুর হয়ে গেছে করতে করতে, কিন্তু এটা যদি বিকেলবেলা হতো হেভি। করে হাতে লেগে গেল, চপ ভাজতে গিয়ে হাত পুড়িয়ে ফেলতো। এরকম লাগে, আমাদের অনেকই লাগে। রান্না করলেই লাগবে। দেখো আমার সোনা আসছে। আজকে সোনাদের দেখা পাওয়া যায়নি কেন? সোনা ও ঘুমাচ্ছিল, ও বাবার কাছে থাকে তার সময়। কেউ হাত দেওয়া পছন্দ করে না, ও গায়ে হাত দিলে হবে না। একসঙ্গে 3টে করে ধরে যাচ্ছে, আর একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু চপটা ভালো ফুলবে। তেলটা একটু নাড়াচাড়া করে দিলে। দেখো আমাদের সব চপ ভাজাই হয়ে গেছে, আর এই একটা হচ্ছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ও পারফেক্ট চপলা, পুরো একদম চপলা হয়ে গেল। নাও, কর্মর করছে। আমাদের কত সুন্দর সুন্দর চপ হয়ে গেছে। ফুলকো ফুলকো চপ, ফুলকপির চপ। তো দেখো আমাদের সমস্ত ফুলকপির চপ তৈরি হয়ে গেছে। একদম দারুণ মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কেমন লাল হয়েছে। দেখো ও একদম, দেখো আপডেট করো। দেখো কত সুন্দর হয়েছে। ওপরটা দেখাও,
দেখো এর ওপর শুধু একটু লবণ ছড়িয়ে দিতে হবে, যে লবণ দিয়ে খাবে অবশ্যই, যে না। খাবে না লবণ দিতে হবে না। না ছড়ালে হবে। এই তো একটুখানি ছড়িয়ে দিলে দুর্দান্ত খেতে লাগবে। আমাকে বলতে হবে না, আমি বড়টা নেবো। দেখো আজকে তুমি উনি সুযোগ পেয়েছে, উনি খপ করে বড়টা তুলে নিয়েছো। এসব জিনিস কেউ ছাড়ে রে। ও সুপার হয়েছে, সুপার। তুই খাবে? আনো আনো খা। ও খায় না এইসব। ও দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু চপ খাওয়ার জন্য বিকালবেলা একদম গরম গরম চা কফির সাথে দুর্দান্ত লাগবে। এটা হচ্ছে উপযুক্ত সময় না, চপ খেতে গেলে বিকাল লাগবে। আর চপের টেক্সচারটা তোমরা দেখো, যেমন মুচমুচে ওপরটা হয়েছে তেমন ভেতরের পুরটাও হয়েছে। ঝাল মিষ্টি নুন পারফেক্ট। তো আমাদের ফুলকপির চপ তো তৈরি হয়ে গেল, খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা।